ওসিএফ এর আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার ধরবো। চ্যাপ্টারটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো। এই ইউনিফর্ম ফ্লো এর চ্যাপ্টার আমরা আজকে দিয়ে শুরু করলাম। ফার্স্ট আমরা জানতে হবে ইউনিফর্ম ফ্লোটা কি। হোয়েন ইউনিফর্ম ফ্লো অকার্স ইন এ চ্যানেল, যখন কোনো একটা চ্যানেলে ইউনিফর্ম ফ্লো হয় তখন কি কি ঘটে? দ্য ডিসচার্জ, দ্য মিন ভেলোসিটি অ্যান্ড দ্য ডেপথ অফ ফ্লো রিমেইন কনস্ট্যান্ট অ্যালং দ্য লেন্থ অফ চ্যানেল। আমি যদি কোনো চ্যানেলের একটা সেকশন নেই পার্টিকুলার লেন্থে, তাহলে এই সেকশনের 2 পয়েন্টেই আমার ডিসচার্জ সেম হবে, হাই ডেপথ সেম হবে, ফ্লো ডেপথ সেম হবে এবং ভেলোসিটি সেম হবে। তখন তাকে আমরা বলতে পারবো ইউনিফর্ম ফ্লো। অথবা দ্য টোটাল এনার্জি লাইন, দ্য ওয়াটার সারফেস অ্যান্ড দ্য চ্যানেল বটম আর প্যারালাল। এবং কী হতে পারে? এটা হচ্ছে আমার টোটাল এনার্জি লাইন, এটা হচ্ছে আমার ওয়াটার সারফেস লাইন, এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস। এই তিনটা যদি একে অপরের প্যারালাল থাকে তাহলে আমরা সেটাকে ইউনিফর্ম ফ্লো বলতে পারি। এখন ডিরাইভ মোমেন্টাম ইকুয়েশন। আমরা একটা মোমেন্টাম ইকুয়েশন তৈরি করব, কোনো একটা চ্যানেলে মোমেন্টাম ইকুয়েশনে তৈরি করব। তাহলে আমি ধরে নিলাম এটা একটা চ্যানেল, এই চ্যানেলে পানি এখানে ফ্লো করতেছে, এবার ফ্লো করতেছে বরাবর। তাহলে দুইটা সেকশনে দুই ধরনের প্রেশার ক্রিয়েট হবে, একটা হচ্ছে প্রেশার ফোর্স 1, একটা হচ্ছে প্রেশার ফোর্স 2, একটা আরেকটার অপোজিট। কারণ সাডেনলি ব্লক করার ফলে সেই সেকশনটা মুভ করতেছে না, দুই পাশ থেকে সেম ধরনের ফোর্সটা আমরা পাইছি, যার কারণে সাডেনলি একটা সেকশন দেওয়ার পরে ওই পাশ থেকে সেম ধরনের প্রেশার ক্রিয়েট হতেছে। সেকশন 1-এ যেতেছে U1 ভেলোসিটি, সেকশন 2-তে U2 ভেলোসিটি। এবং এই যে ওয়েট, পানির ওয়েট, যেহেতু সারফেসটা ইনক্লাইন, পানির ওয়েটের সাইন কম্পোনেন্টটা হচ্ছে আমার এই দিক বরাবর কাজ করতে। তাহলে এখানে যে গ্র্যাভিটি ফোর্স সেটা হচ্ছে ডাব্লু সাইন থিটা। FP1 এবং FP2 হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ডাব্লু সাইন থিটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স অথবা ওয়েট অফ ওয়াটার। এখন আমাদের ডিসচার্জের ফর্মুলা অনুযায়ী কিউ সমান ভি/টি। তাহলে কিউ সমান ভি/টিকে কিউ সমান ভি লিখতে পারবো তখনই যখন টাইমটা একটা ইউনিট হবে 1 সেকেন্ডের। টাইম যদি 1 সেকেন্ড হয় তাহলে আমার কিউ সমান ভি লিখতে পারি। সো ডেন্সিটি রো সমান m/b, তাহলে m সমান হবে কি? রো ভি। যেহেতু ভি সমান কিউ তাই m সমান রো কিউ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সেকশন থেকে আমরা যেটা পাই, ভরবেগ সমান ভরবেগ। আগে ভরবেগ আমাদের কোনো বস্তুর যে কোনো একটা পজিশনে তার ভরবেগটা সেম হবে। তাহলে সেকশন 1-এ যদি আমি m1u1 নেই, সেটা হচ্ছে সে ভরবেগটা হবে ভর ইন্টু বেগ। তাহলে এই ভর কত? m সমান রো কিউ, m সমান রো কিউ। এই ইউ1 হচ্ছে এই1টা, এই বি1টা হচ্ছে প্রপোর্শনালের পরিবর্তে একটা এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে মোমেন্টাম কনস্ট্যান্ট। তাহলে সেকশন 1-এর জন্য আমি যদি আমার বের করি, ভরবেগের ফর্মুলাটা ইউজ করি m1u1, তাহলে m এর মান হচ্ছে রো কিউ, u1 হচ্ছে u1 এবং এই একটা মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে বিটা1। সেকশন 2-এর ক্ষেত্রে সেম m2u2, এটা হচ্ছে রো কিউ, বিটা2 এবং u2। এই দুইটা ইকুয়েশনে আমি যদি বিয়োগ করি 1 - 2, তাহলে আসে হচ্ছে m1u1 - m2u2 কমন নিয়ে নিলাম, রো কিউটা কমন নিলাম, তাহলে তাকে বিটা1 বিটা2 ইন্টু u2। তাহলে এই ভরবেগকে আমরা ভরবেগের পরিবর্তনটাকে ফোর্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে কয় ধরনের ফোর্স আছে? এখানে মোট 4 ধরনের ফোর্স আছে। একটা হচ্ছে সেকশন 1-এ যেটা দিচ্ছে সেটা হচ্ছে FP1 এবং সেকশন 2-তে অপোজিট ডিরেকশনে FP2। গ্র্যাভিটি ফোর্স আছে ডাব্লু সাইন থিটা এদিক বরাবর, এবং
যেহেতু ফ্লোটা এদিক বরাবর হইতেছে তাই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করতেছে অপোজিট বরাবর। তাহলে FP1 এবং ডাব্লিউ সাইন থিটা পজিটিভ, FP2 এবং ফ্রিকশনাল কোফিসিয়েন্ট এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনকে বলের পরিবর্তন দ্বারা দেখলাম FP1 মাইনাস FP2 প্লাস ডাব্লিউ সাইন থিটা মাইনাস FF। এটা হচ্ছে আমার মোমেন্টাম ইকুয়েশন। এটা হচ্ছে আমার এই চ্যানেলের জন্য মোমেন্টাম ইকুয়েশন। এখন এই মোমেন্টাম ইকুয়েশনের উপর বেস করে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক্সপ্লেন হোয়াই এ ইউনিফর্ম ফ্লো ক্যান নট অকার। কেন ইউনিফর্ম ফ্লো ঘটে না তিনটা সেক্টরে, ফ্রিকশনলেস চ্যানেলে, হরাইজন্টাল চ্যানেলে এবং অ্যাডভার্স স্লোপ চ্যানেলে। এখানে ফ্রিকশনাল চ্যানেলের ক্ষেত্রে, হরাইজন্টাল চ্যানেলের ক্ষেত্রে এবং অ্যাডভার্স স্লোপ চ্যানেলের ক্ষেত্রে কেন ইউনিফর্ম ফ্লোটা হয় না সেটা আমরা দেখব। অ্যাকর্ডিং টু দ্য মোমেন্টাম ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনটা একটু আগে ড্রাইভ করলাম। এই ইকুয়েশন অনুযায়ী যদি আমার ইউনিফর্ম ফ্লো হওয়া লাগে তাহলে U1 সমান U2 হওয়া লাগবে, আমরা ডেফিনেশন জানছি। ফোর্সও সেম হওয়া লাগবে এবং কোফিশিয়েন্ট এটাও আমার সেম হওয়া লাগবে। তাহলে যদি এইগুলো সব সেম হয়, β1 U1 মাইনাস β1 U1 হয়ে যাবে, এটা পুরোটা 0। FP1 মাইনাস FP2 এটা হয়ে যাবে 0। থাকবে কি ডাব্লিউ সাইন থিটা মাইনাস FS সমান 0। তাহলে ডাব্লিউ সাইন থিটা সমান FF। মানে শেষ পর্যন্ত হচ্ছে আমার ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে একটাই শর্ত, সেটা হচ্ছে ফ্রিকশনাল যে ফোর্সটা থাকবে সেটা গ্র্যাভিটি ফোর্সের সমান। ফ্রিকশনাল ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স সমান থাকবে। এখন 1 নম্বর প্রশ্ন, এতে প্রশ্ন হচ্ছে দ্য অ্যাবভ কন্ডিশন ইমপ্লাইজ দ্যাট ফ্লো ক্যান নট বি ইউনিফর্ম ইন এ ফ্রিকশনলেস চ্যানেল। ফ্রিকশন যদি 0 হয়ে যায় তাহলে তো গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলোই না, তার মানে ফ্রিকশন যেখানে থাকবে না সেখানে ইউনিফর্ম ফ্লো হবে না। বি নম্বর, ফ্লো ক্যান নট বি ইউনিফর্ম ইন এ হরাইজন্টাল চ্যানেল হোয়ার থিটা ইজ 0। হরাইজন্টাল হওয়া মানে তার কোনো ইনক্লিনেশন নাই, ইনক্লাইন থাকবে না, অ্যাঙ্গেল থাকবে না। অ্যাঙ্গেল যদি 0 হয়ে যায় তাহলে সাইন থিটা 0 হয়ে যাবে, কোনো ধরনের ফ্লো হবে না। তার মানে আমার হরাইজন্টাল চ্যানেলের ক্ষেত্রেও ইউনিফর্ম ফ্লো হবে না। Now, flow cannot be uniform in an adverse slope where both of W sin theta and FF act at same direction. আমি যদি এমন হয় যে চ্যানেলটা একটু আপওয়ার্ড, এক্সটার্নাল ফোর্সের কারণে ডিসচার্জ হচ্ছে এদিকে, যেহেতু ডিসচার্জ হচ্ছে এদিকে কিন্তু পানির গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে অপোজিট ডিরেকশনে, কারণ এই পোর্শনটা উপরে এই পোর্শন নিচে, তাহলে নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে। সেই ফোর্সের ফলে সাইন কম্পোনেন্টটা হবে ডিসচার্জ যেদিকে হবে তার বিপরীত দিকে। এখন ডিসচার্জ যেই বরাবর সেই বরাবর তার বিপরীত দিকে কাজ করতেছে ফ্রিকশনাল ফোর্স। এখানে ফ্রিকশনাল ফোর্স এবং ডাব্লিউ সাইন থিটা সেম ডিরেকশন হয়ে গেছে। সেম ডিরেকশন হয়ে যাওয়া মানে কি ডাব্লিউ সাইন থিটা প্লাস FF সমান 0। এটা তো আর আমার লটাকে মানতেছে না। এই যে এখানে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা মাইনাস FF, কিন্তু আমার যদি অ্যাডভার্স স্লোপ হয়ে যায় সেক্ষেত্রে ডাব্লিউ সাইন থিটা প্লাস, মাইনাসের পরিবর্তে প্লাস চলে আসছে, তাহলে এখানে এই জিনিসটা খাটতেছে না, যার ফলে অ্যাডভার্স স্লোপ চ্যানেলের ক্ষেত্রে আমার ফ্লোটা ইউনিফর্ম হবে না।